দর্শক, আপনাদের সকলকে এনটিভি অনলাইনের ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলার সৌর ইউনিয়নে। এই ইউনিয়নের 30 থেকে 35টি জায়গায় অবৈধভাবে পাহাড়ের যে ঝিরি এবং পানির প্রবাহ রয়েছে, সে সকল জায়গায় অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে এখানকার যে পাহাড় যে অঞ্চল রয়েছে, সে অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্থানীয় যে সকল প্রভাবশালী রয়েছেন, তারা বেপরোয়াভাবে বালু উত্তোলন করছে, কিছুতে বালু উত্তোলন থামানো যাচ্ছে না। ফলে এই পাহাড়ি অঞ্চলে জীববৈচিত্র্য যেমন নষ্ট হচ্ছে, সেই সাথে পাহাড়ের পাদদেশে যে সকল মানুষজন বসতি স্থাপন করেছেন, তারা ঝুঁকিতে রয়েছেন। স্থানীয় প্রভাবশালীদের এরকম বালু উত্তোলনের তাণ্ডব লীলার কারণে এখানকার যে জনজীবন এবং জীববৈচিত্র্য, পাহাড়ি প্রকৃতি এবং পরিবেশ সবকিছু এখন বিপর্যস্ত। আমার পেছনে দেখছেন বালু স্তূপ করে রাখা হয়েছে, তার পাশে আরো কয়েকটি বালুর স্তূপ রয়েছে এবং সেই সাথে এখানে যে জিরি রয়েছে, সেই জিরিতে অবৈধভাবে মেশিনও বসানো রয়েছে। ফলে এখানে বালু তোলার যে কর্মযজ্ঞ চলছে, কর্মযজ্ঞ কিছুতে থামছে না। স্থানীয় প্রশাসন বারবার অভিযান চালালেও বালু উত্তোলন বন্ধ করতে পারছে না। এখানে যে নিলাম দেয়া হয়, সে নিলামের কারণে এখানে বালু উত্তোলন অনেকটা বৈধতা পায় এবং সে নিলামের মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরায় আবার বালু উত্তোলনে এখানকার স্থানীয় প্রভাবশালীরা এসে তারা এই কর্মযজ্ঞ চালিয়ে যায়। ফলে এখানকার জীব বৈচিত্র্য যে হুমকির মুখে রয়েছে, সেই হুমকির যে চিত্র সেটি আপনাদেরকে দেখাবো। এবং এখন যেখানে রয়েছে সে বালু উত্তোলনের জায়গাটা, সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছে। এখানে বালু স্তূপ করে রাখা হয়েছে এবং সেই সাথে এখানে গাড়ি প্রতিদিন রাতে 30 থেকে 40টি পিকআপে করে গাড়ি দিয়ে বালু পরিবহন করা হয়, আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এখানকার যে সকল স্থানীয় মানুষজন রয়েছেন, তারা প্রশাসনের কাছে বারবার এই সকল বিষয়ে অভিযোগ জানিয়েছেন যে এই প্রভাবশালীদের দৌরত্ব বন্ধ করতে না পারলে স্থানীয় জনজীবন যেমন বিপর্যস্ত হবে, ঠিক তেমনি পাহাড়ি জীববৈচিত্র্য এবং জলবায়ু, প্রাণ ও প্রকৃতি হুমকির মুখে পড়বে। আমি আপনাদের এখানে যে বালু তোলার যে কর্মযজ্ঞ সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এখানে একটি পানির প্রবাহ রয়েছে, সেই প্রবাহর মধ্যে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এখানে একটি ঝিরি রয়েছে, যেটি জুরমনি পাড়ায় অবস্থিত। সেই জিরিতে অবৈধভাবে মেশিন বসানো হয়েছে এবং সেই মেশিন বসিয়ে তারা মূলত বালু উত্তোলন করছেন এবং যেখানে একটু সমতল ভূমি পাচ্ছে, সেখানে উত্তোলন কিন্তু বালুর স্তূপ করে রাখছে এবং সুবিধা মতো সময়ে রাতের আধারে এই বালুগুলো পরিবহন করা হয়। এবং অচিরে যদি এই সকল যে বালু উত্তোলনকারী সিন্ডিকেটকে নির্মূল করা না হয়, তাহলে এখানকার যে জীববৈচিত্র্য রয়েছে, প্রাণ রয়েছে, প্রকৃতি রয়েছে, তা আর বাঁচানো সম্ভব হবে না। এখানে আপনারা দেখছেন যে একটি বালুর স্তূপ দূরে এবং তার ঠিক নিকটে আরেকটি বালুর স্তূপ রাখা হয়েছে এবং এর পাশে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আরো একটি বালুর স্তূপ এবং তারপরে আরো একটি বালুর স্তূপ। অর্থাৎ এই ধরনের বালুর তোলার প্রায় 30 থেকে 40টি জায়গা তারা নির্ধারণ করে রেখেছে বালু উত্তোলনের জন্য। এবং এই বালু উত্তোলন করার কারণে এই স্থানীয় যে আইন শৃঙ্খলা পরিবেশ রয়েছে, সেটির অবনতি ঘটছে এবং প্রভাবশালী ও স্থানীয়দের মধ্যে বারবারই সংঘর্ষ এবং মারামারির ঘটনা ঘটছে, যার ফলে এখানকার যে আইন শৃঙ্খলা পরিবেশ রয়েছে সেটি হুমকির মুখে পড়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরকম এই যে পাহাড় এবং প্রকৃতি বিধ্বংসী যে সকল কর্মকাণ্ড রয়েছে, সে সকল কর্মকাণ্ড অচিরে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বান্দরবানে পাহাড় এবং প্রকৃতি রক্ষার জন্য স্থানীয় যে সকল মানুষজন রয়েছেন, তারা দাবি করেছেন এ সকল পাহাড়ি ছড়া এবং জিরি ঝর্ণার পথ থেকে অবৈধভাবে বালু উত্তোলন দ্রুত বন্ধ করা হয়। যদি এই বালু উত্তোলন বন্ধ করা না যায়, তাহলে পাহাড়ি প্রকৃতি, প্রাণ, জীববৈচিত্র্য, জলবায়ু এবং যে পাহাড় ধসের ঘটনা, সেই সকল ঘটনা থেকে স্থানীয় যে প্রাণ ঝুঁকি রয়েছে, প্রাণহানির ঝুঁকি, তা থেকে রেহাই করা যাবে না। পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।